we go, losing self-control. I keep telling myself, but I don't wanna let you know. Is this what we become? Strangers on the run, looking for something, chasing the sun. হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আর আজকে আমি যে ব্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটা ছিল শবে বরাতের দিন সকাল থেকে রাত পর্যন্ত আমি কি করেছি সেই ব্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আর এটা আগের দিন বিকেলবেলা আমি একটু শ্যুট করেছিলাম, তখন আমরা চা খেয়েছিলাম অবশ্য সবাই। আর শবে বরাতের দিন তো আমরা সবাই রোজা ছিলাম, তো সেই ব্লগটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আর অনেক আপিরাই আমার রোজার মাসের ব্লগগুলো বেশি পছন্দ করে, তাই আমি রোজার মাসে যেভাবে ব্লগগুলো মেক করেছি, মানে আমার আগের ব্লগগুলো, তো সেভাবে হয়েছে কিনা সেটা জানি না। তো অনেকেরই আগে আমি অনেক কমেন্ট পেতাম যে আপু রমজান মাসের ব্লগগুলো অনেক সুন্দর হয়েছে, তো ওভাবে কিছু ব্লগ শেয়ার করো আমাদের সঙ্গে, মানে রমজান মাসে যেভাবে করেছি। আসলে রমজান মাসের ব্লগগুলো রমজান মাস হলেই কিন্তু ওইভাবে ব্লগগুলো মেক করা যায়, এমনিতে কিন্তু ব্লগগুলো একদমই মেক করা যায় না। তো ভাবলাম শবে বরাতে যেহেতু আমরা রোজা রাখতেছি সবাই বাসা, তো সেই ব্লগটি সবার সঙ্গে শেয়ার করি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর গত 2 দিন আমি ব্লগ দিতে পারিনি, আসলে অনেক আপি আমাকে মেসেজ করেছে আপু কেন ব্লগ দিচ্ছ না, তোমার জন্য ওয়েট করেছিলাম রাত 11টা পর্যন্ত। আসলে আমার কাছে তখন খুবই খারাপ লেগেছে, মাঝে মধ্যে আমি ব্লগ দিতে পারি না, যেহেতু আমি রোজা রেখেছি সেজন্য অনেক টায়ার্ড হয়ে গিয়েছি, সেজন্য ব্লগগুলো মেক করতে পারিনি। ইফতার করার পর নামাজ পড়েছি, তসবি পড়েছি, অনেক সময় পাস হয়ে গিয়েছে। আর সব সময় আমি ব্লগটা মেক করি মাগরিব নামাজ পড়ে, আমি ব্লগটা মেক করি, তারপর আপলোড করে থাকি 8টার দিকে। তো সেই জন্য হয়তো ইফতার করার পর আমি একটু টায়ার্ড হয়ে গিয়েছিলাম, সেই জন্য ব্লগগুলো মেক করতে পারিনি। তো যে আপুটা আমাকে কমেন্ট লিখেছিল যে আপু কেন তুমি ব্লগ দিচ্ছ না, তো আপুটাকে আমি অবশ্য বলেছি আমি রোজা রেখেছি যেহেতু, সেই জন্য ব্লগগুলো মেক করতে পারিনি। তো যাই হোক, প্রতিদিনই কিন্তু আমি ব্লগ দেওয়ার চেষ্টা করি। আসলে যখন একটু শরীর খারাপ থাকে বা মন খারাপ থাকে তখনই ব্লগগুলো রীতিমতো আপলোড করা হয় না, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না, সরি বলে নিচ্ছি সবার কাছে। বিশেষ করে যারা আমার জন্য ওয়েট করেছে তাদের কাছে বলে নিচ্ছি। আসলে আমার উচিত যে সবসময় বলে দেওয়া কমেন্ট সেকশনে যে আপু আমি ব্লগ দিতে পারবো না। আসলে অনেকে আমার ব্লগের জন্য ওয়েট করে, সেজন্য অনেকটাই খারাপ লাগে। আমি কিন্তু অনেক মিস করি সবাইকে, একদিন ব্লগ না দিলে সবার কথা মনে পড়ে, বিশেষ করে যারা আমাকে সবসময় কমেন্ট লিখে বা সবসময় রেগুলার যারা আমার ভিউয়ার্সরা আছে তারা মানে এতটাই আপন হয়ে গিয়েছে, তারা একদিন কমেন্ট না করলে আমিও টেনশনে পড়ে যাই যে ওই আপুটা আজকে কমেন্ট করে লিখে নিই, ওই আপুটা ইউকে থাকে, ওই আপুটা এই দেশে থাকে, সবার কথাই তখন স্মরণ করি মনে মনে। আসলে আত্মীয়র বদন শুধু বন্ধন নয়, এমনিতেই কিন্তু অনেক বন্ধন হয়ে যায়, রক্তের বাঁধন মানুষ বলে না, রক্তের বাঁধনে কিন্তু টান থাকে, তো রক্তের চেয়েও কিন্তু অনেক আপন হয়ে যায় পর কিন্তু সবচেয়ে আপন আমার কাছে যেটা মনে হয়। আর আমি ইউটিউবের মাধ্যমে এসে আমি এই যে পর মানুষগুলোকে এত আপন করে পেয়েছি, এত কাছের মানুষ, এখন থেকে আমার মনে হয় ওরাই আমার সব, মানে আমার ফ্যামিলিকে আমি এতটা টাইম দিতে চাই না। যখন আমি ব্লগগুলো মেক করতে বসি তখন মনে হয় আমার আরেকটা ফ্যামিলি আছে, সেই ফ্যামিলির জন্য কিন্তু আমার ব্লগগুলো মেক করা উচিত, তাই আমার এত বড় ফ্যামিলিটার জন্য আমি ব্লগ মেক করতে বসে যাই। আর মাশাআল্লাহ আমি বাংলাদেশে আসার পর আপনাদের আরও বেশি সাপোর্ট পাচ্ছি, আপনারা এতটাই আমাকে সাপোর্ট করতেছেন, আস্তে আস্তে করে কিন্তু আমার সাবস্ক্রাইব আরও বেড়ে যাচ্ছে। আর আপনাদের সকলকে বলবো আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। আমি অনেকেই দেখি যে আমার ভিডিওগুলো দেখে সাবস্ক্রাইব এখনও করেনি বা অনেকে জানে না কিভাবে সাবস্ক্রাইব করতে হয়, তো সেই আপু ভাইয়াদেরকে বলবো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। তো যাই হোক, আজও কিন্তু অনেক কথা বলে ফেলেছি। আর আজকে ওর আব্বু বাজারে গিয়েছিল শবে বরাতের দিন, সকালবেলা ওর আব্বুকে বাজারে পাঠিয়েছি আমি, যে সবাই রোজা রয়েছে, আজকে আমি একটু ভালো মন্দ রান্না করব। তো ভালো মন্দ বলতে যতটুকু চেষ্টা করি ততটুকুই। আর খাওয়ার দিন কিন্তু শবে বরাতের দিন নয়, নামাজ রোজা করার দিন সেটা, তারপর একটু ভালো মন্দ রান্না করতে হয়। আগে ছোটোবেলায় শুনেছি শবে বরাতের দিন একটু ভালো মন্দ রান্না করলে সারা বছরই ভালো মন্দ রান্না করতে ইচ্ছে করে, সেটা শুনেছি, যেটা ছোটোবেলায় সেটাই আর কি পালন করা উচিত আমাদের। তো যাই হোক, ওর আব্বু আসার সময় অনেক কিছুই বাজার করে নিয়ে এসেছে। আসলে প্রতিদিনই বাজারে যাওয়া হয় না, সপ্তাহে 1 দিন বা 15 দিন পর পর বাজার করতে হয়। তো আজকে ওর আব্বু বাজারে গিয়েছে, যে সবাই রোজা রয়েছে বাসায়, সেজন্য তরমুজ নিয়ে এসেছে। আর যারা আমার রেগুলার ভিউয়ার্স, যারা দেখে আমার ব্লগগুলো, তারা কিন্তু অবশ্যই জানে মালয়েশিয়াতে আমি যত রোজার ব্লগ করেছি প্রত্যেকটা ব্লগের মধ্যে কিন্তু আমার তরমুজ ছিল। আর আমাদের কিন্তু তরমুজ প্রচুর খাওয়া হয় রমজান মাসে বিশেষ করে। তো আমরা যেহেতু রোজা রয়েছি তাই ওর আব্বু আজকে তরমুজ নিয়ে এসেছে, তার সাথে খেজুর, কিছু ফ্রুটস কিনে নিয়ে এসেছে, শাকসবজি, অনেক কিছু কেনাকাটা করেছে আজকে।
তো সেগুলো আমি একটু ধুয়ে মুছে পোষা করে তারপর রেখে দিব। আর এখন বিশেষ করে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, প্রত্যেকটা বাজারই কিন্তু গরম পানি দিয়ে ধুয়ে নিতে হচ্ছে। এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এখন গরম পানি দিয়ে ওয়াশ করব। তার প্রত্যেকটা প্যাকেটই কিন্তু একটু ভালোভাবে ওয়াশ করে তারপর রেখে দেব। আসলে অনেক কষ্টের কাজ এটা। তারপরও যতই কষ্ট হোক না কেন, এগুলো কিন্তু আমাদের করা একদমই জরুরি, যেহেতু এখনকার যে ভাইরাস আক্রমণ হয়েছে বাংলাদেশে প্রচুর বেড়ে গিয়েছে। এখন অন্যান্য দেশের চেয়েতে হয়তো বাংলাদেশেও বেড়ে যেতে পারে। তো সকলে দোয়া করবেন সবার জন্য, যাতে আমাদের বাংলাদেশ অনেক সেফ থাকে। আসলে আমাদের দেশটাকে নিয়ে অনেক টেনশন হয়। প্রতিদিন যখন ঘুম থেকে উঠে নিউজটা দেখি তখন মনটা অনেক খারাপ হয়ে যায় আর অনেক ভয় কাজ করে ভিতরে, যে আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। বিশেষ করে বাচ্চাদের জন্য বিশেষ করে ভয় হয় আমার, যে আমাদের বাঙালি মায়েদের কী অবস্থা হবে। বাঙালি মায়েরা বাচ্চাদের জন্য যত কষ্ট করে, যত কেয়ার করে বেবিদেরকে, অন্য কান্ট্রির মারা কিন্তু এত কেয়ার করে না বাচ্চাদেরকে। আমাদের বাঙালি মায়েরা কিন্তু বাচ্চাদের জন্য প্রাণ দিত রাজি। তো অনেকেই দেখি ইউটিউবে ফেসবুকে লিখে ফেলেছেন অলরেডি যে আমাদের কিছু হলে সমস্যা নেই, আমাদের বাচ্চাদেরকে কে দেখবে। এগুলো যখন শুনি তখন কিন্তু আসলে শরীরের লোম একদম দাঁড়িয়ে যায়। আর আসলে প্রতিদিন কি ব্লগ ভিডিও মেক করব, এত ইমোশনাল হয়ে যায়, আমি কি বলবো। আমার কাছে মাঝে মধ্যে এত টেনশন মনে হয় যে আমি কি করতেছি, এখন কি করব, আগামী দিন কি করব, অনেক টেনশনে পড়ে যাই। আর ওর আব্বু বলেছিল গ্রামে যাওয়ার কথা, আমি বলতেছি যে না, এখন আমরা যেখানে আছি এখানে সেভ আছি, বা গ্রামে যে কোনো সমস্যা করার প্রয়োজন নেই। সবাই সবার মতো থাকুক না, সমস্যাকে আমরা কয়েকটা দিন ওয়েট করি। তো আমাদের বাঙালিরা দেখি কথা শুনতেছে না, রাস্তাঘাটে অনেক লোক দেখা যাচ্ছে। আমার কাছে খুবই খারাপ লাগতেছে, এখন অনেক ভয় লাগতেছে। তো যাই হোক, ভয়ের কোনো কারণ নেই। সবাই আতঙ্ক না হয়ে সচেতন হওয়াটাই সবচেয়ে বেশি মূল্যবান, আমি যেটা মনে করি। আপনারা সবাই সচেতন থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাই সবার জন্য দোয়া করুন। প্রত্যেক পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করুন। আমি তো প্রতিদিন আমাদের ফ্যামিলি যত লোক আছে সবার সঙ্গে কথা বলার চেষ্টা করি, বিশেষ করে ভিডিও কলে আমি কথা বলে থাকি। আমার কাছে কেন যেন ভালো লাগতেছে না আজকে অনেক দিন ধরেই। তো যাই হোক, আমার এখন প্রায় আসর নামাজ পড়ে আমি এখন কিচেনে চলে এসেছি। আর দেখতে পেয়েছেন শালীন কি সুন্দরভাবে নামাজ পড়তেছে ওর দাদার রুমে। আমি কিন্তু ওকে বলিনি নামাজ পড়ার কথা। আমার বাচ্চারা মাশাল্লাহ খুব সুন্দরভাবে নামাজ পড়ে। তো শবে বরাতের রাত সালমান কিন্তু অনেক নামাজ পড়েছে, আমরা সবাই নামাজ পড়েছি। ও 100 রাকাতের মতো নামাজ পড়েছে, আমি পড়েছি 12 রাকাত, আমরা সবাই 12 রাকাত করে পড়েছি। তো মাশাল্লাহ আমার ছেলেটা 100 রাকাত নামাজ পড়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে যখন ও এই কথাটা বলেছে। আর সবাই প্লিজ প্লিজ আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আমারও অনেক দোয়া রইল আপনাদের প্রতি। আমার কাছে খুবই খারাপ লাগে, আমি অনেক ইমোশনাল হয়ে যাই। এমনিতেও আমি একটু নরম টাইপের মানুষ, কারো কোনো সমস্যা হলে বা আমার নিজের কোনো সমস্যা হলে আমি এমনিতেও সহ্য করতে পারি না। পরের কষ্ট আমার নিজের কষ্ট মনে হয়। তো যাই হোক, আজও কিন্তু বলেছি অল্প কথা বলবো, তারপরও কিন্তু অনেক কথা বলে ফেলতেছি। আমার একটা হ্যাবিট হয়ে গিয়েছে, যখনই ব্লগ মেক করতে বসে যায় তখন আমার এত বড় ফ্যামিলিটার সঙ্গে আমি কথা না বলে একদমই থাকতে পারি না, শুধু কথা বলতে থাকি। তো আমি এখন ইফতারি আয়োজন করব। আজকে এখানে ডাল ব্লেন্ড করে নিয়েছি, মসুর ডাল, তার সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, ভেষন, হলুদ, লবণ, মরিচ, ধনিয়া, জিরার পাউডার দিয়ে খুব ভালোভাবে ডালটাকে এখন মেখে নিচ্ছি। পেঁয়াজও তৈরি করব আজকে। তো আমি এখন হাত দিয়ে ভালোভাবে ডালটাকে মিক্স করে নিচ্ছি। তারপর আমি তৈরি করব আজকে বেগুনি তৈরি করব, পেঁয়াজও তৈরি করব, যেহেতু রোজা রয়েছে আমরা সবাই। আর রোজার মাসে কিন্তু আমার কাছে এমনি তো অনেক ভালো লাগে, আর কিচেনে কাজ করতে তো আরও বেশি ভালো লাগে, সবসময় আমি এটা করি। তো আজকে যেহেতু সবাই রোজা, তাই ভাবলাম একটু ইফতারের আয়োজন করি, বিকেল টাইমটা সময় পাস হবে। তো আমরা নামাজ পড়েই কিন্তু সবাই কিচেনে চলে এসেছি। তো এখন আমি পেঁয়াজগুলো প্রথমে ভেজে নিচ্ছি, তারপর বেগুনিটা তৈরি করব। আর বেগুনটাকে আমি এখানে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এটাকে আমি এখন লবণ মেখে সাইডে রেখে দেব। তারপর বেসন গুলিয়ে আস্তে আস্তে করে বেগুনিটাও ভেজে নেব। তা আমাদের এখন প্রায় আজানের টাইম হয়ে গিয়েছে। আমারও কিন্তু ভাজা পোড়া একদমই শেষ পর্যায়ে চলে এসেছে। আস্তে আস্তে করে আমি ভাজার চেষ্টা করতেছি। আর এখানে কিছু লেবু নিয়েছি, আজকে লেবু শরবত তৈরি করব। আর প্রচুর গরম পড়েছে বাহিরে, তাই ভাবলাম লেবু শরবতটাই তৈরি করি, তাতে খেতে ভালো লাগবে। তা আমি চেয়েছিলাম আজকে গুড় আনার জন্য, রাব্বুকে বলেছিলাম বাজার থেকে, ওর আব্বু ভুলে গিয়েছে গুড় আনতে। আসলে বাজারটা একটু তাড়াহুড়োর মধ্যে করা হয়েছে, যেহেতু এখন সকাল 6টা থেকে বিকেল পর্যন্ত মানে 2টা পর্যন্ত খোলা থাকবে বাজার, তারপর কিন্তু সব কিছু অফ করে দেয়।
একদম কি বলবো, বাইরের দিকে তাকালে খুবই খারাপ লাগে যে আমাদের দেশটা এত নিস্তব্ধ হয়ে গিয়েছে, এত গ্যাঞ্জামের দেশ আমাদের, তারপরও এত ঠান্ডা হয়ে গিয়েছে। আর কিছু কিছু এলাকায় দেখি এখনও মানুষ ঘর থেকে বের হয়, তারপর ঘরে বসে থাকতেছে না। সেগুলো দেখো মাঝে মধ্যে খারাপ লাগে, মানে যেগুলো নিউজের মধ্যে দেখি সেগুলো। তো সবাইকে বলবো আপনারা সবাই আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়ার চেষ্টা করুন। আর আমি বারবার একটা কথাই আপনাদেরকে বলতেছি, প্লিজ আপনারা হোম কোয়ারেন্টাইনে থাকুন, আপনারা বাইরে যাবেন না, কিছুতেই কিন্তু বাইরে যাওয়া ঠিক না। বাচ্চাদের কথা চিন্তা করে, ফ্যামিলির কথা চিন্তা করে আপনারা বাসায় বসে থাকুন। তো এখানে আমি কিছু বেসন গুলিয়ে নিয়েছি, এখানে আমি দিয়েছি বেসন 1 কাপ পরিমাণ, তার সাথে দিয়েছি হলুদ, লবণ, মরিচ, তার সাথে দিয়েছি জিরা ধনিয়ার পাউডার দিয়ে এখন আমি বেসনের মধ্যে বেগুনটাকে মাখিয়ে এক এক করে ফ্রাই করে নিচ্ছি। আর এখানে ওর আব্বু ওয়াটারমেলন নিয়ে এসেছে, তো সেটা ওর আব্বু বলতেছে ওর আব্বু কাটবে, আর আমি বলতেছি আমি কাটবো। তো এখন ওর আব্বু কেটে নিচ্ছে অবশ্য। আর সব সময় তরমুজ কাটাকাটি করতে আমার কাছে খুবই ভালো লাগে। তোর আব্বুকে বলতেছি তুমি পারবে না, দাও আমি কেটে দেই। তো এখন আমি তরমুজটা কেটে নিচ্ছি। আসলে তরমুজটা কিন্তু খুবই ভালো পড়েছে আর অনেক মিষ্টি হয়েছে তরমুজটা খেতে। মালয়েশিয়ার তরমুজগুলোর মধ্যে একটু বিচি কম হয়, আমাদের বাংলাদেশের তরমুজগুলো একটু বিচি বেশি হয়। আর আজকে তরমুজ কাটতে এসে বারবার মালয়েশিয়ার কথা মনে পড়তেছে। মালয়েশিয়াতে প্রতি রোজাতেই কিন্তু আমি তরমুজ কেটে খেয়েছি। তো এখনও বলতে পারতেছি না আমরা রমজান মাসে এখানে থাকবো কি না। ওর আব্বু বলতেছে যদি ফ্লাইট হয় তাহলে চলে যাবে, থাকবে না। ওর আব্বু তো একদম অস্থির হয়ে গিয়েছে যে ভালো লাগতেছে না, কবে কি হবে। আসলে সবাই কিন্তু এখন টেনশন করতেছে, ব্যবসা বাণিজ্য, বাচ্চা কাচ্চা, ফ্যামিলি সব কিছু নিয়ে কিন্তু সবাই অনেক টেনশনে আছে এখন। আর এখন দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ আমার বাবাটা খুব সুন্দরভাবে কিন্তু মোনাজাত ধরেছে। তো এখন আজান দিয়ে ফেলেছে প্রায়, তো আমরা এখন ইফতারটা করে নিচ্ছি সবাই মিলে। আর ইফতার করার পর সবাইকে আমি সেমাই দিয়েছি। তো সেমাইয়ের উপর দিয়ে আমি একটু খেজুরের রস দিয়ে দিচ্ছি এভাবে ছিটিয়ে। আর সেমাই দিয়ে কিন্তু এভাবে খেজুরের রস তার সাথে অল্প কটা মুড়ি নিয়ে খেতে খুবই ভালো লাগে। যেহেতু খেজুরের রসটা একদম ফ্রেশ, সেজন্য হয়তো আরও বেশি ভালো লাগতেছে এটার ফ্লেভারটা। তো আমি এখন মাগরিবের নামাজটা পড়ে নিয়েছি। নামাজের পর আমি এখানে তসবিহ নিয়েছি। এখানে আমার প্রায় ৫০০র মতো আছে এখানে। তো প্রতি নামাজের পর আমি ১০০০ বার পড়ার চেষ্টা করি। বড় খতমের দোয়াটা আমরা পড়ে থাকি আমি আর আম্মু মিলে। তো আমাদের নতুন যে পড়াটা শুরু করেছি খতম করব, সেটা আমাদের প্রায় ১০,০০০ পড়া হয়ে গিয়েছে শুধু আমার। আর আপুর প্রায় ১০,০০০ হয়ে গিয়েছে। আম্মুরটা কত হয়েছে সেটা আমি সঠিক এখনো বলতে পারতেছি না। তো সবাই মিলে কিন্তু পড়ার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ রমজানের আগে দেখি কতটুকু আগাতে পারি। আর আজকে আমি সেহরি খাবো ভোর রাতে, সেজন্য আমি এখানে ইলিশ মাছ ভুনা করে রেখেছি আর এখানে মুরগি দিয়ে ডাল রান্না করেছি। আর এখানে রান্না করেছিলাম আলুর ডাল। তো আজকে কী রেসিপি আমি রান্না করেছি সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি, যে কোনো এক ব্লগে দেখানোর চেষ্টা করব। আর সিম্পল খাবারগুলো কিন্তু আমি বিশেষ করে বেশি রান্না করে থাকি। তো এখানে এখন হলো এশার নামাজ পড়ে আমরা সবাই মিলে বসে ভাত খেয়ে নিচ্ছি। আর ইফতার করার পর কিন্তু আমাদের ভাত খাওয়া হয়নি। তো এখন সবাই মিলে আমরা ভাত খেয়ে তারপর নামাজের আয়োজন করব।
আর আজকে সব বাচ্চারাই নামাজ পড়বে, মাশাআল্লাহ খুব সুন্দরভাবে কিন্তু নামাজ পড়ে নিয়েছে, প্রত্যেক রাকাতই খুব সুন্দরভাবে পড়েছে। তো আমরা রাতে নামাজ পড়ে প্রায় 2টার দিকে শুয়েছি, সবাই অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো আম্মু কোরআন পড়েছিল লিভিং রুমে বসে, আমরা লিভিং রুমে নামাজ পড়েছি সবাই, মীরা, আমি, সালমান ওর রুমে পড়েছে। তো এখানে তসবি তারপর মশলা এগুলো ছিটকে পড়ে আছে, এগুলো একটু গুছিয়ে এখন রেখে দেব। তো আজকের ব্লগটি এ পর্যন্তই, আশা করছি সবার ভালো লেগেছে। আর সব সময় সবাই আমার পাশে এভাবে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে। Round and round we go, losing self-control. I keep telling myself, but I don't wanna let you know. Is this what we become? Strangers on the run, looking for something, chasing the sun.